আল্লাহ বলছেন এই ওয়াদা করতে হবে প্রত্যেকটা মহিলাকে যে আমি মুসলিম, আমি মুমিন, আমি কোনো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শিরিক করব না, এই ওয়াদা করতে হবে। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে আমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা বহু কল্যাণপ্রাপ্ত হই। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমাদের জন্য আমাদের দিনকে সহজ করা হয়েছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিশেষ করে উদ্দেশ্য হবে মুসলিম মা এবং বোনেরা, আমাদের নারী সমাজ, তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। যারা আপনারা সাথে করে আপনাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন, মা বোন যেই হোক, তারা উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহ আজিজ। এবং আপনাদেরকে বিশেষ করে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার জন্যে। আপনারা বিশেষ করে আলহামদুলিল্লাহ বলেন যে নারায়ণগঞ্জ শহরের মধ্যে আল্লাহ আমাদের কিছু ভাইদের মাধ্যমে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে, যেই মর্যাদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে আপনাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে, যে আপনারা আল্লাহর ঘরে আসার মতো তৌফিক পেয়ে গেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং যারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, কোনো খুতবা এরপর থেকে যেন আপনার মিস না হয়। আপনি আপনার মহিলাদেরকে নিয়ে যেভাবে মার্কেটে যান, বিভিন্ন জায়গায় যান, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি তাদেরকে নিয়ে মসজিদে আসবেন, যদি আপনি আপনার কল্যাণ চান, যদি আপনি আপনার ঘরকে রক্ষা করতে চান, যদি আপনি নাজাত চান। এটা আপনার জন্য একান্ত জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে যখনই কোনো মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার কথা উঠে, চট করে আপনার মাথায় একটাই আসবে যে মাহমুদ ভাই হয়তো আজকে পর্দা নিয়ে কথা বলবে, না হয় বলবে স্বামীর হক কী, স্বামীর মর্যাদা কী, এটা হয়তো তুলে ধরবে। আর না হয় মহিলাদের বেহায়াপনা নিয়ে খুব কঠোর বক্তব্য দেওয়া হবে, যেটা আমাদের সমাজে সাধারণত হয়ে থাকে। আর না হয় ওই বাসরাতের আদব, মুক্তমুখ এইসব বিষয় নিয়ে হবে। আর মহিলাদের জন্য একটা কমন বিষয় হচ্ছে, পুরুষদেরকে বলা হবে এমন মহিলাদেরকে বিয়ে করবেন যারা সতী, সতী সাধ্য দেখে বিয়ে করবেন, এটা শিক্ষা দেওয়া হয়। যখন এটা কোনো যুবক শুনে, সতী বলতে সে মিন করে ইনট্যাক্ট, কি বলে এটাকে, ভার্জিন, এমন কিছু, ওটাকে মিন করে না, এটা মানে সতী নয়। আপনি বুঝতে ভুল করেছেন। পৃথিবীতে অনেক মহিলারা আছে যারা এখন পর্যন্ত তাদের লজ্জাস্থানকে সেভ করে রেখেছে, কিন্তু এ হচ্ছে অজ্ঞ, এ হচ্ছে জাহেল মহিলা, যে তার ধর্ম বুঝে না, যে তার রবকে চিনে না, কিন্তু আপনি তাকে সতী সাধ্য ভেবে বসে আছেন। আপনাকে সতী দেখে বিয়ে করতে বলে না ইসলাম, বলছে আপনাকে দিনদার মহিলা বিয়ে করতে। কিন্তু অপরদিকে মহিলাদেরকে বলা হয় না এবং তাদের গার্জিয়ানদেরকে বলা হয় না যে আপনার মেয়েদেরকে কিন্তু এমন ছেলেদের কাছে বিয়ে দেবেন না যে মুশরিক। খবরদার, আপনারা কোনো মহিলাকে, আপনি তাওহীদবাদী হয়ে আল্লাহকে চেনেন না, আপনি আপনার মেয়েকে তুলে দেবেন এমন ঘরে, যেই ঘরের মধ্যে শিরকের চর্চা হয়, মুশরিক পরিবারে, এমন ব্যক্তির কাছে যে বেনামাজি, এমন ব্যক্তির কাছে যে সিগারেট খায়, জর্দা খায়, ওর মুখের থেকে এত দুর্গন্ধ আসে, ওর কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? মহিলাদেরকে এটা বলা হয় না, খবরদার এমন ঘরে কিন্তু তুমি বিয়ে বসবে না, এই শিক্ষা দেওয়া হয় না। বিশেষ করে আমরা যারা পুরুষ, আমরা ওই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরি যার কাছ থেকে আমরা বেনিফিট পাই। মানে একটা স্বামীর হক যদি তুলে ধরি, তা আজকে গিয়ে আপনারা স্ত্রীর কাছ থেকে এতটা খেদমত পাবেন, আপনার হাত পা টিপে দেবে, এটি আপনারা চান। কিন্তু তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল, তারা তাদের রবকে চিনে না। এই দায়িত্ব আজ পর্যন্ত কোনো পুরুষ পালন করছেন না, যে তাদেরকে তাদের রবের সাথে সম্পর্ক করিয়ে দিই। এটা বড় একটা গ্যাপ রয়ে গেছে আমাদের, যে আমরা তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কথাটা প্রচার করতে পারছি না। যেই বিষয়গুলো একান্ত জরুরি, ওয়াজ মাহফিলগুলোতে মহিলাদেরকে নিয়ে আরেকটা বক্তব্য করা হয়, সেটা হচ্ছে মায়ের মর্যাদা, মায়ের খেদমত, মায়ের হক। এগুলো তো খুব বেশি বলা হয়, আর এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, বলার মতো বিষয়। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের পবিত্রতার বিষয়টি। এই পবিত্রতা বলতে ওই হায়েজ নিফাসের পবিত্রতা নয়, এই পবিত্রতা হচ্ছে তার আভ্যন্তরীণ পবিত্রতা, তার অন্তরকে পবিত্র করা, তাকে শিরক মুক্ত করা। এই পবিত্রতার বিষয় নিয়ে কোনো কথা আজ পর্যন্ত আমি আমার কান শুনিনি যে কোনো বক্তব্য বলা হয়েছে যে মহিলারা আপনারা ইমান নিয়ে আসেন, শিরক মুক্ত হন, বলা হয়। আপনারা শুনে থাকলে থাকতে পারে, আমি শুনিনি। তা আমার বিষয় যেগুলো থাকবে, আমি এই মেসেজগুলো যেভাবে আপনাদেরকে দেব, এইটা ধাপ তা থাকবে
একটা মহিলাকে জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কতটা হক রেখেছে, তার মানে তার অংশ কতটা, তাকদীর যেটাকে বোঝায়। আজকে মহিলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফয়সালা তাদেরকে করা হয়েছে, এটা না জানার কারণে মাঝে মাঝে কিছু নাস্তিক টাইপের মহিলা মাথাচাড়া দিয়ে ওঠে আর তারা বলে যে আমরা এটা মানি না, পুরুষের সমান অধিকার তারা চায়। তারা ভুলে গেছে এই ফয়সালাটা কি কোনো পুরুষ করেছিল, এই ফয়সালাটা কি কোনো হুজুর করেছে, নাকি এটা তাদের স্রষ্টা করেছে? তাহলে যদি আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে, আপনাকে জানতে হবে যে সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কতটা অধিকার দিয়েছে, কতটা অংশ রেখেছে পৃথিবী থেকে আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে এবং মেনে নিতে হবে। তাহলে আপনি মুমিন মুসলিম। যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে। এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় তাদেরকে শুধু উস্কানো হয়। দ্বিতীয়ত যেটা বিষয় থাকবে আপনাদের কাছে তুলে ধরা হবে আপনাদের দায়িত্ব কতটা। দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে এমন কোনো দায়িত্বই দেয়নি যে দায়িত্বগুলো তারা পালন করছে। ইনকাম করার দায়িত্ব কোনো মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দায়িত্ব আল্লাহ কোনো মহিলাকে দেয়নি। রাস্তাঘাটে বাজার করতে হবে এই দায়িত্ব মহিলাকে দেয়নি। সন্তানকে খাওয়ান দিতে হবে এটা দায়িত্ব মহিলার নয়, এগুলো হচ্ছে পুরুষের। কিন্তু আজকে নির্বোধ পুরুষদের কারণে এই সমস্ত মহিলাগুলো সেই দায়িত্ব বহন করতে কেউ বাধ্য হচ্ছে, আবার কেউ শখ করে সে রাস্তায় নেমে গেছে। আপনি জানেন না যে আপনার দায়িত্বটা কি, আপনাকে জানতে হবে আপনার দায়িত্বটা কি। তৃতীয় ধাপ যেটা আপনার জন্য আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে যখন আপনি আপনার অংশ বুঝতে পারবেন, যখন আপনি আপনার দায়িত্ব বুঝতে পারবেন, তখন আপনি চিন্তা করবেন যে নাজাতের জন্য আপনাকে কি করতে হবে, কতটা করতে হবে। এই তিনটা ধাপে আমার বক্তব্য ইনশাআল্লাহ আজিজ মহিলাদের ক্ষেত্রে হবে। আজকে শুধু ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বলবো। আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, 5 মিনিট অলরেডি পার হয়ে চলে গেছে, কিছুই বলিনি এখন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ থেকে বা যে কোনো বক্তব্যে যখনই কোনো বক্তব্য করা হয় মহিলারা ভাবে যেগুলো আমাদের জন্য নয়। যদি আজকের বক্তব্য এই খুতবা যদি মহিলাদের জন্য হতো তাহলে তাদেরকে কেন নিয়ে আসা হয়নি, বরং তাদেরকে মসজিদ থেকে বাধা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ধর্মকর্ম মহিলাদের জন্য নয়, শুধু আপনাদের জন্য। এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নাজিল করেছে। মানুষ শুধু আপনারা পুরুষরা না, মহিলারাও। তাহলে কোরআনের কথা তাদেরও হক রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এই পেছনের অংশটা মহিলাদের থাকতো, পেছনের অংশটা মহিলাদের থাকতো, কিন্তু আমরা তা থেকে তাদেরকে মাহরুম করে দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমরা কোনো বক্তব্য করি আপনি জেনে নেন পুরো কোরআনটা, পুরো ইসলামটা যেমন পুরুষদের হক আছে ততটা মহিলাদের হক আছে। আপনি যদি কোনো ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেন আপনি দেখতে পান সেখানে মহিলার কিতাব নেই, মহিলাদেরকে পড়ার মতো কিতাব নেই। কোনো মহিলা যখন ঢুকবে দেখবে তার পড়ার মতো তার উপযোগী কোনো কিতাব নেই। কিন্তু আসলে কি তাই? বরং আমি দেখতে পাচ্ছি যে বরং এই লাইব্রেরিটার মধ্যে মহিলাদের কিতাব সবচেয়ে বেশি আছে। যদি লেখা আছে ইমানের কিতাব, শিরিক করলে কি হবে, ভয়াবহতা, এটা কার, পুরুষের না মহিলা? সবা। তাহলে শিরিক কি, কেন, এটা কে? যেমন পুরুষকে বুঝতে হবে মহিলাকে বুঝতে হবে না? এটা মহিলার কিতাব। তাওহীদ, আল্লাহকে চিনার কিতাব লেখা আছে, এটা কি আপনার না মহিলার? প্রত্যেকের। কিন্তু উপরন্ত দেখেন ওই যে পর্দার কিতাবটা এটা মহিলা, ওই যে হায়েজ নিফাসের কিতাবটা এটা মহিলা, ওই যে তালাকের ইদ্যত পালন করতে হবে এটা মহিলা, ওই যে দাঁত চিকুন করা যাবে কি যাবে না, বুরু প্লাট করা কি যাবে না, এই কিতাবটা কার? এটা মহিলা। তার মানে একটা লাইব্রেরির মধ্যে পুরুষের চাইতে মহিলার কিতাব বেশি আছে, কিন্তু মহিলা খুঁজে পায়। এটা কেন হয়েছে? শুধু দৃষ্টিভঙ্গির অভাব, চিন্তার অভাব রয়েছে। তাদেরকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে তাদের ধর্মকর্ম কতটা, স্বামীর হাত পাও টিপো আর পাক শাক করো, বাচ্চা লালন পালন করো, এগুলো হচ্ছে তাদের ধর্মকর্ম। এগুলো ধর্মকর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেমন পুরুষকে সৃষ্টি করেছে, তার সমান অধিকার দিয়ে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছে। এই দুইয়ের বন্দেগীটা হচ্ছে ইবাদত, দুইয়ের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর চেয়ে নিজের বান্দা বানায় রেখেছি। ব্যাপারটা এমন নয়। আমরা পুরুষরা মহিলাদেরকে কি করেছি, তার একজন রব রয়েছে, এটা যেমন আমরা ভুলে গেছি তাদেরকেও ভুলিয়ে দিয়েছি। আমরা তাদের রব সেজে বসে আছি। এই জন্য আমার প্রত্যেকটা কমান্ডকে তাকে ফলো করতে হয়, আমার খেদমত, আমার সন্তুষ্টিটাকে তাকে মাথায় রাখতে হয়। আপনি তাকে 10টা আইটেমের খাবার দিয়ে বসিয়ে দিয়েছেন, যা পাক করতে তার 6 ঘন্টা লাগে। আপনি আপনার বাচ্চাদের দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন, আপনার জামা কাপড় ধোয়ার দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছেন, সেগুলো মেনটেন করার দায়িত্ব তার। একটা মহিলা এতগুলো কাজ করার পরে সে আল্লাহর জিকির করবে কখন? আপনি বলেন, করবে কখন? এর জন্য তাকে সৃষ্টি করা হয়েছে? বরং সে আল্লাহর বাদী, আপনি ভুলে গেছেন সেটা, যে তারও একজন মালিক রয়েছে, আপনি কিন্তু তার মালিক নন।
বরং আজকে আমাদের সমাজে পুরো পৃথিবীতে মহিলাদেরকে এমন করে রাখা হয়েছে, মনে হচ্ছে তাদের রিজিকের দায়িত্ব তার স্বামী, মনে হচ্ছে রাজ্জাক তার স্বামী, যার ফলে একটা নোংরা লোকের সাথে পর্যন্ত সে সংসার করে যাচ্ছে। সে ভুলে গেছে যে তার রাজ্জাক হচ্ছেন আল্লাহ, সে ভুলে গেছে যে তার মালিক হচ্ছেন আল্লাহ। এটা কেন? যার ফলে আজকে মহিলারা আস্থা হারিয়ে ফেলেছে। তার রবকে সন্তুষ্ট করার চাইতে সে তার স্বামীর সন্তুষ্টির মধ্যে বেশি প্রেফার করে, বেশি সে গুরুত্ব দেয়, যার ফলে সে শিরিক করে, বেদাত করে, কত কি করে। বরং সে জাহেল মহিলা হয়ে থেকে গেছে। না, ইসলাম তাদেরকে এটা বলেনি। প্রত্যেকটা পুরুষকে যেমন ইসলামে জ্ঞান রাখার অধিকার আছে, তাকে রবকে চিনতে হবে, তার বন্দেগী করতে হবে। প্রত্যেকটা মহিলাকে তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকে ঝুঁকতে হবে, তার চিনতে হবে, তাকে জানতে হবে। তো কোরআনের যত জায়গায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথাগুলো মহিলাদেরকে বলেছেন। যেমন আপনি যদি পড়তে চান, কোরআনের বেশ কিছু আয়াত আছে আল্লাহ সম্বোধন করেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম। যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বরে পাবেন। এমন একাধিক আয়াত আছে যেখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা হয়েছে। এখানে যেমন প্রত্যেকটা পুরুষ শুনবে, তেমনি এই কথাগুলো প্রত্যেকটা মহিলার জন্য। কারণ আল্লাহ বলছে, হে মানুষ সকল। মানুষ কি শুধু আপনারা পুরুষরা, না মহিলারাও? তাহলে মহিলারাও পুরুষ, মহিলারাও মানুষ, আপনিও মানুষ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। কিন্তু জ্ঞানী যারা, তারা এগুলো বুঝতে পারে। উম্মে সালামা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, লা আসমাউ আন নাসা সামিয়াতু নাসা ইয়াযকুরুন আল হাউদ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার সম্পর্কে মানুষদেরকে তো বলতে শুনেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে কোনোদিন বলতে শুনিনি। ফালাম্মা কানা ইয়াউমা, কোনো একদিন, মিন যালিকা, একদিন হাউজের আলোচনা চলছে মসজিদে, ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর একজন অল্প বয়সের মেয়ে আমার মাথার চুল আঁচড়ে দিচ্ছিল। চট করে আমি শুনতে পেয়েছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা আমার কানে এসেছে। ফাকুলতু লিজারিয়াতি আখিরি আন্নি, আমি তাকে বললাম আমার কাছ থেকে একটু দূরে সরো, অবসর হও। সে বলছে, কালাত ইন্নামা দাআর রিজাল ওয়া লাম ইউদু আন নিসা, রাসূল সাল্লাম তো পুরুষদেরকে ডেকেছে, মহিলাদেরকে তো ডাকেনি। তাহলে দেখেন, শব্দটা দুইজনে শুনেছে। উম্মে সালামা সেও মহিলা, আর ওই যে অল্প বয়সের মহিলা যে তার মাথার চিরুনি করছিল সেও মহিলা। দুইজনে শুনেছে যে মুহাম্মদুর রাসূল সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু জ্ঞানী কি বুঝেছে আর ও কি বুঝেছে? বলছে ইন্নামা দাআর রিজাল, এটা তো রাসূল সাল্লাম পুরুষদেরকে ডেকেছে। উম্মে সালামা বলছেন, রাসূল সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস ওয়া ইন্নী মিনান নাস, রাসূল সাল্লাম বলেছেন হে মানুষ, আর আমি মানুষের একজন। জ্ঞানী মহিলা বলছে যে কাকে ডেকেছে, সে বলছে আমার কাছ থেকে দূরে সরো, রাসূল সাল্লাম আমাদেরকে সম্বোধন করে কথা বলছে এখন, কারণ মানুষ বলেছে আর আমি মানুষের অন্তর্ভুক্ত। আপনি এটা পাবেন মুসলিম শরীফ, তাতে আছে হাদিস 5868 5868, আপনি তাতে গিয়ে পেয়ে যাবেন।